এইবার যদি আমার আইডি ব্যান হয়ে যায় তাহলে আমি আর আইডি খোলা চিন্তা ভাবনা না। টিকটক এখন গোজব ছড়াইতেছে আমার আইডি নাকি নষ্ট হয়ে গেছে, আমার আইডির এই প্রবলেম হয়েছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে। টিকটকার ওমর সহ আরো খ্যাতিমান টিকটকারদের মানে যাদের ভিউয়ার্স অনেক বেশি তাদের আইডি খেয়ে দেওয়ার চেষ্টা করছে এক অজ্ঞাত গ্রুপ। গায়েস বর্তমানে ওমর অন ফায়ার যখন কিনা ভিডিও দিচ্ছে তার প্রোফাইলে মানে টিকটক প্রোফাইলে সেটা কয়েক মিনিটেই মিলিয়ন্স ভিউজ ক্রস করছে। বাট এখানে একটা প্যাচ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ভিউজ তো অনেক হচ্ছে বাট রিয়াক্ট অথবা লাইক তেমন একটা আসছে না। সো এখান থেকেই বুঝতে পারা যায় যে অনেক বেশি ফেক ভিউজ আসছে তার আইডিতে, এবং শুধুমাত্র তার আইডি নয় অনেক নামি দামি টিকটকারদের আইডিতেও একই অবস্থা। সো এই কারণেই টিকটকের পক্ষ থেকে তাদের আইডিগুলো ব্যান করে দেওয়া হতে পারে। আর আইডি খেয়ে দেওয়ার ভয়ে মানে হারানোর ভয়ে ওমর ভাই অনেকগুলো ভিডিও প্রাইভেট করতে বাধ্য হয়েছে। গাইস আপনারা ওমর ভাই টিকটক এডিতে যে ফেক ভিউ মারতাছেন, ভালো ভালো কন্টেন্ট গুলো প্রাইভেট করা হইতাছে, ঠিক আছে? আপনারা এইখান থেকে আবার আমার আয় ধরছেন, বুঝলাম না ভাই। দেখেন এই যে 1.1 মিলিয়ন মাত্র আমি কয় মিনিটের ভিডিওটা ছাড়ছি, 34 মিনিট হয়, 400 প্লাস রিঅ্যাক্ট। আমার আইডিতে ভাই 1 ঘন্টায় ছিল 2 লাখ ভিউ, আর আধা ঘন্টা পরে দেখি 6 মিলিয়ন ভিউ। আমি বুঝতেছি না কারা এই কাজগুলো করতেছেন, আর আমাদের এই আইডি গুলা খায় আপনাদের লাভটা কি? আর এই ফেক ভিউ দিলে কিন্তু আইডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80%। তাই দয়া করে ভাই কেউ ফেক ভিউ দিও না। সো টিকটকে এরকম ফেক ভিউজ কে দিচ্ছে আর কোন গ্রুপ থেকে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে এখনো অব্দি জানা যায়নি। আর এরকম ফেক ভিউজ আসার পরে কেউ টাকা পয়সা দাবি করেনি যে আইডি সুরক্ষিত রাখতে তাদেরকে টাকা পয়সা দিয়ে দূরে রাখতে হবে। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।